হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা তৈরি বেরিয়ে পড়ার জন্য। আরে পিছনে যাস না, পিছনে গাড়ি আছে। বেরিয়ে পড়লাম আমাদের আজকের হোটেল ছেড়ে। দীক্ষিত থেকে আমাদের লক্ষ্য তুর্তুক ভিলেজ, 102 কিলোমিটার। সেখান থেকে থাং, একদম ভারত আর পাকিস্তানের বর্ডার। সেখানে আমাদের আজকের লক্ষ্য। আমরা দীক্ষিত ছেড়ে বেরিয়ে পড়লাম। প্রচুর হোটেল এখানে রয়েছে থাকবার জন্য, আর সামনেই রয়েছে এইচপির পেট্রোল পাম্প। এটি এই পথের লাস্ট পেট্রোল পাম্প। এখান থেকে ট্যাঙ্ক ফুল করে নিতে হবে। আমাদের গাড়ির ট্যাঙ্ক ফুল, তাই আমরা এগিয়ে চললাম সোজা। সকালবেলা ভীষণ সুন্দর ওয়েদার, মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে সামনের হিমালয়ের পর্বতের পাদদেশে, দূর দূরান্তে সবুজ ভ্যালি পাশে রেখে আমরা চলতে শুরু করলাম সামনের দিকে। আজকে আমাদের বাইক ট্রিপের 10ম দিন। এই 10ম দিনে আমরা আমাদের লক্ষ্য তুর্তুক হয়ে থাং ভিলেজ। আমাদের আমরা তিনজন বেরিয়েছিলাম বাড়ি থেকে। সুমন বিশেষ কাজে আটকে গেছে। এখন পৌঁছে গেলাম সাদা মরুভূমির দেশ, স্যান্ড ডিউনস। হুন্ডার সামনেই দেখা যাচ্ছে দিগন্ত বিস্তৃত সাদা বালির মরুভূমি। দীক্ষিত থেকে প্রায় 9 কিলোমিটার পথ। সামনে মাইল ফলক বলছে ওয়েলকাম টু হুন্ডার। এই হুন্ডার ভিলেজের ভেতর থেকে যেতে হয় স্যান্ড ডিউনস। আমরা এখন যাব না, কারণ আমাদের সর্বোচ্চ লক্ষ্য যেটা সবচেয়ে দূরে, সেখানে আগে যাব। ফেরার পথে আমরা ঢুকবো এই হুন্ডার স্যান্ড ডিউনসে। অপেক্ষা করুন ততক্ষণ। এখন রয়েছে সামনে অবারিত সবুজ সতেজ প্রাণের স্পন্দন, অসাধারণ সুন্দর গ্রাম। গ্রামটার নাম পার্তাপুর। যখন আমি অন্য ক্যামেরাতে লাদাখের পার্তাপুর ভিলেজ পেরিয়ে আবার আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলতে শুরু করলাম। সামনের পাহাড়টা কালো দৈত্যের মতো সামনে দাঁড়িয়ে রয়েছে, আর তার নিচে রয়েছে সুন্দর সবুজ ঘেরাগা। আর এঁকে বেঁকে পথ চলেছে বহু দূরে। বহুদিনের আকাঙ্ক্ষিত স্বপ্ন একটার পর একটা পেরিয়ে আমরা আজকের আমাদের স্বপ্ন ভারত পাকিস্তানের বর্ডার। স্ক্যাম্পুক ভিলেজ, সামনে ট্রাফিক জ্যাম। স্ক্যাম্পুক ভিলেজ পেছনে ফেলে আবার এগোতে শুরু করলাম বহু দূর, যত দূর দৃষ্টি যায়। মাঝখানে ভ্যালি, দুদিকে হিমালয় পর্বতমালা, যেন শেষ প্রান্তে গিয়ে একে অপরকে আলিঙ্গন করছে। আর রাস্তা কখনো পাহাড়ের গায়ে, কখনো বা ভ্যালির কাছাকাছি, আর একের পর এক সবুজ গ্রাম ফেলে আমরা এগিয়ে চলেছি। এক অসাধারণ অনুভূতি, মানে কি বলবো, বলে বোঝা যায় না। হোয়াট এ ফিলিংস। একের পর এক গ্রাম ফেলে আমরা এগিয়ে চলেছি। এখন তিরচি ভিলেজের উপর থেকে আমরা যাচ্ছি, আর কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না যে এত সুন্দর দৃশ্য। জানি না গোপ্রো ক্যামেরা কতটা দেখাতে পারছে, কিন্তু খালি চোখে যা দেখতে পাচ্ছি সেটা সারা জীবনের একটা অভিজ্ঞতা। জানি না আর কোনোদিন আবার লাদাখ ফিরতে পারবো কিনা বাইক নিয়ে, কিন্তু এই যেটা দেখে যাচ্ছি সেটা আর কোনোদিন ভুলবার নয়, সারা জীবনের স্মৃতি এটা। স্কুল ভিলেজ একটা অন্যতম গ্রাম এই পথের, দীক্ষিত থেকে তুর্তুক যাওয়ার পথে বিরাট একটা বেশ বড় জনপদ। দীক্ষিত থেকে তুর্তুক যাওয়ার পথে এলাম এমন একটি পাহাড়ি ঘোড়া নদী। আপন ছন্দে বয়ে চলেছে সবুজের গতিতে। এই নিচের দিকে চলে গিয়ে মিশছে শেয়ার নদীতে। দেখুন ঠিক ওই প্রান্তের ছবি। হিমালয় পর্বতের অপূর্ব শোভা পাচ্ছে, নীল আকাশ, কালো পাহাড়, নিচে রয়েছে ছোট্ট ঘোড়া। এখানে রয়েছে লোহার ব্রিজের অপোজিটে রয়েছে
সেই দিক থেকে নেমে আসছে পাহাড়ি নদীতে ওপর থেকে। অপূর্ব সুন্দর জায়গা। দূরে আবার একটা গ্রাম দেখা যাচ্ছে। এটাই বাইক ট্রিপের মজা, যখন যেখানে খুশি যেখানে ভালো লাগবে দাঁড়িয়ে পড়ুন, আবার চলতে শুরু করুন। আর যদি এমনই স্বপ্নের দেশ হয়, স্বপ্নের পথ হয়, তাহলে যখন খুশি মনে হবে দাঁড়িয়ে পড়ুন। এখন আমরা রয়েছি এমন একটা জায়গা, দীক্ষিত থেকে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি দিকে তুর্তুক ভিলেজ। এই তুর্তুক ভিলেজ যাওয়ার পুরো রাস্তাটাই এমন সুন্দর, বিউটি, অসাধারণ সুন্দর রাস্তা। সকালবেলা ওখানে এত সুন্দর সূর্য উঠেছে, উজ্জ্বল আলো, নীল আকাশ, হালকা মেঘ রয়েছে, আর হিমালয়ের এমন অপূর্ব দৃশ্য, সেটা মুগ্ধ না হয়ে উপায় নেই। মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে, ছবি নিতে হচ্ছে। তেমনই একটা জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে ছবি নিচ্ছি। আবার এই ভালো লাগা চোখে নিয়ে মনে নিয়ে আবার এগিয়ে যাবো আমরা আমার ভারতবর্ষের শেষ গ্রাম পাকিস্তানের দিকে তুর্তুক ভিলেজ। আমরা চলুন, এমন সুন্দর ছবি পরবর্তী ভিডিওগুলোতে আপনারা পুরো পাবেন। এখন ছোট্ট একটা শট দিলাম, টাটা। আবার পথ চলা শুরু। বাপ রে বাপ, এখানে রাস্তাটা খুবই খারাপ, পথটা অনেকটা ঢুকে এসছে পাহাড়ের দিকে। সেই পথ ধরে এগোচ্ছি নিচের দিকে। সামনে প্রচুর ট্যুরিস্ট অলরেডি আগে এসে দাঁড়িয়ে রয়েছে, সুন্দর জায়গা, তারা মজা নিচ্ছে। এখানে একটা খরস্রোতা নদী ওপর থেকে বয়ে যাচ্ছে এই বেইলি ব্রিজের নিচ থেকে শিয়ক নদীর দিকে। আর সামনে পাহাড়টা পুরো ঝুলে রয়েছে, পথটা যেন পুরো পাহাড়ের পেটের মধ্যে ঢুকে গেল। আমরা সেই পাহাড়ের তলা দিয়ে এগিয়ে চলেছি। দারুণ ফিলিংস, ওয়াও ক্যা বাত, অসাধারণ ফিলিংস। আর ডান দিকে সামনে রয়েছে গভীর খাদ, পড়ে গেলে আর দেখতে হবে না। যাই হোক, আমরা চলেছি নির্বিঘ্নে, রাস্তার কাজ চলছে, অসাধারণ ফিলিংস, নাথিং টু সে। আমাদের সামনে সামনে এগিয়ে যাচ্ছে আরও একটি বাইক আরোহীর বিরাট গ্রুপ। আঁকা বাঁকা পথে আমাদের সঙ্গে যেন তাল মিলিয়ে এগিয়ে চলেছে এই পাহাড়ি উপত্যকার পথ ধরে। অসাধারণ লাগছে। প্রায় 8 থেকে 10 জনের একটা টিম এগিয়ে যাচ্ছে। বেশ খানিকটা পথ এগিয়ে এসে সামনেই রয়েছে একটা ঝুলন্ত ব্রিজ। পেরিয়ে পরে চলে এলাম, আমাদের সামনে সামনে যাচ্ছে একটি ট্রাক, ধুলো উড়িয়ে এগিয়ে যাচ্ছে। আর আমরা পিছন পিছন বালির উপর দিয়ে সাবধানে, না হলে ডিগবাজি খেতে হবে। এখানে পথের চিত্রটা অনেকটাই পাল্টে গেল। একদিকে রয়েছে খাড়া পাহাড়, তার গায়ে সংকীর্ণ পথ, আর তারই নিচে রয়েছে শিয়ক নদী। এখানকার পথ চওড়া নয়, আর নদী একদম পাহাড়ের গা বেয়ে এগিয়ে চলেছে, নেই ভ্যালি। চলতে চলতে চোখের নিমেষে পাল্টে যায় সামনের দৃশ্যপট। দেখুন, বিস্তীর্ণ সমতল ভূমি, তার এক প্রান্তে রয়েছে রং বেরঙের হিমালয় পর্বতমালা। সামনে এখন কালো পাহাড় দৈত্যর মতো দাঁড়িয়ে রয়েছে আমাদের পথ আঁকলে। আর আমরা প্রায় পৌঁছে গিয়েছি শিয়ক ওয়ার মেমোরিয়ালের কাছে। শিয়ক ওয়ার মেমোরিয়াল রয়েছে আমাদের আর্মিদের প্রতিকৃতি। শিয়ক ওয়ার মেমোরিয়াল পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যে যুদ্ধে যে বীর যোদ্ধা সৈনিকরা তাদের আত্মবলিদান দিয়েছিলেন আমাদের ভারতবর্ষের জন্য, তাদের স্মৃতির উদ্দেশ্যেই এই শিয়ক ওয়ার মেমোরিয়াল। দেখুন, লেখা রয়েছে মম আই এম লস্ট। কি বেদনাদায়ক একটা শব্দ। স্যালুট জানাই, প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই সেই সব বীর শহীদ যোদ্ধা যারা আমাদের দেশের নিরাপত্তার জন্য আত্মবলিদান দিয়েছেন। বেশ কিছু সময় কাটালাম, কিছুটা ক্যামেরাবন্দি করলাম, কিছুটা মনের মণিকোঠায় রাখলাম, আবার পথ ধরে এগিয়ে চলতে শুরু করলাম। সামনে একটা হেয়ার ক্রিম ব্র্যান্ড, বা ঘুরতেই ও সাধারণ সৌন্দর্য আবার চোখের সামনে। আবার আমরা নেমে এলাম শিয়ক নদীর কাছেই। এখানে রাস্তায় কাজ চলছে, অনেক শ্রমিক এখানে কাজ করছে, যারা অক্লান্ত পরিশ্রম করে এই দুর্গম এলাকায় কাজ করেন, তার সুফল আমরা অতি সহজে বাইক নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্যের দিকে। শীতের সময় এই সমস্ত অঞ্চলগুলো সম্পূর্ণ বরফে ঢাকা থাকে, তখন
প্রকৃতির একটাই রূপ, সাদা। কিন্তু এখন এই আগস্ট মাসের একদম শেষ লগ্নে একটু বরফ নেই ছিটে ফোটা কোথাও। পুরো হিমালয়ের যে রূপ পুরোপুরি উন্মুক্ত। দুদিক থেকে পাথুরে পাহাড় যেন এক অপরকে ছোঁয়ার জন্য এগিয়ে আছে। তারই মাঝখান থেকে কালো আঁকাবাঁকা পথ বুক চিরে এগিয়ে চলেছে, আর আমরা তার উপর দিয়ে আনন্দে পিঙ্কালা দুহাত তুলে আনন্দে এগিয়ে চলেছে। অসাধারণ। যদি লাদাখ দেখতে হয় অবশ্যই বাইক ট্রিপ ছাড়া কিন্তু প্রকৃতিকে এইভাবে একেবারে ওপেন দেখা কখনোই সম্ভব নয়। তাই আপনাদের জন্য আমন্ত্রণ রইল, আসুন এই অসাধারণ সুন্দর লাদাখের পথে বাইক নিয়ে গিয়ে আসুন। পৌঁছে গেলাম বোগডাং ভিলেজ। বেশ বড় একটি লোকালিটি, রয়েছে অনেক ঘর। আমার সামনে চলেছে পিঙ্কাদা, পাশে বইছে শিওক নদী। আর প্রতি মুহূর্তে আমাদের সামনে সঙ্গী এমন অবারিত উজাড় প্রাকৃতিক সৌন্দর্য। তুর্তুক ভিলেজ আর 1 কিলোমিটার। পৌঁছে গেলাম তুর্তুক ভিলেজ। বহু ভিডিও বহু ব্লগ দেখেছি এই তুর্তুক ভিলেজ এর সম্পর্কে। পৌঁছে গেলাম সেই স্বপ্নের মাঝে তুর্তুক ভিলেজে। পাকিস্তানের প্রায় শেষ প্রান্তে এই গ্রামটি অবস্থিত। এখান থেকে আর 10 থেকে 12 কিলোমিটার পথ গেলেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ভারত পাকিস্তানের বর্ডার থাং ভিলেজ লাস্ট ভিউ পয়েন্ট। এখান থেকে পথ দুটো ভাগ হয়ে গেছে, একটা নিচের দিকে তুর্তুক ভিলেজের ভেতরে, কিন্তু আমরা চললাম সোজা। দীক্ষিত থেকে যে এই পর্যন্ত এলাম, যতগুলি গ্রামের উপর দিয়ে এলাম তার মধ্যে অন্যতম কিন্তু বড় জনপদ এই তুর্তুক ভিলেজ। এবং আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে যখন ভারত পাকিস্তান আলাদা হয়ে গেল, বহু পরিবার আমাদের এই তুর্তুক ভিলেজে রয়েছে, যাদের কেউ রয়েছে পাকিস্তানে, আবার কেউ পাকিস্তানে রয়েছে, তাদের কেউ রয়েছে এখানে। তাদের মধ্যে কিন্তু দীর্ঘদিন দেখা বা যোগাযোগ হয়ে ওঠেনি। অসাধারণ একটা সুন্দর নদী। উপর থেকে নীল জল রাশি রাশি নেমে আসছে উপর থেকে। কি অপূর্ব সুন্দর জায়গাটা। এখন সুন্দর ঝর্ণা উপর থেকে নেমে আসছে, এমন একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে পড়লাম বাহন নিয়ে। অসাধারণ সুন্দর একটা জায়গা। দীক্ষিত থেকে তুর্তুক যাওয়ার পথে এমনই একটা সুন্দর ঝর্ণা। সামনের পথ দুটি ভাগ হয়ে গেছে, বাঁ দিকে ঘুরে গেছে একটা পথ। আমরা সেটা ছেড়ে খান কিচেনের পাশ দিয়ে এগিয়ে চলতে শুরু করলাম। তুর্তুক ভিলেজের শেষ প্রান্তেই রয়েছে এই খান রেস্টুরেন্ট। তুর্তুক ভিলেজ পেরিয়ে আবার উন্মুক্ত প্রকৃতির মাঝে, একদিকে খাড়া পাহাড়, একদিকে শিওক নদী। আবার একটা গ্রাম চোখের সামনে রয়েছে, বিরাট তোরণ, যাতে লেখা রয়েছে তাকসি পঞ্চমথাং। উঁচু উঁচু এখানকার বিখ্যাত গাছেরা দুপাশে রাস্তায় দাঁড়িয়ে আমাদের ওয়েলকাম করছে। সেই গ্রাম পেরিয়ে আমরা চলে এলাম লাস্ট চেকপোস্ট।
সামনে রয়েছে চেকপোস্ট, যেখানে গাড়ির নম্বর নোট করাতে হবে, ডিটেলস দিতে হবে। প্রচুর টুরিস্ট গাড়ি এখানে দাঁড়িয়ে নোট করাচ্ছে, আমরাও দাঁড়িয়ে পড়লাম চেকপোস্টে। সামনেই আমাদের জাতীয় পতাকা উড়ছে, সদর্পে সগর্বে পিঙ্কাদার গাড়িটা সরাচ্ছে। আই কি পড়েই গেল। আচ্ছা, তুমিও পাশে যাও, আমি এদিকে ধরছি। এদিকে আসো, এদিকে। যাই হোক, বাইক তুললাম, আমাদের এন্ট্রি নোট করিয়ে আবার আমরা আমাদের লক্ষ্যের দিকে চলতে শুরু করলাম। লক্ষ্য ভারত পাকিস্তানের বর্ডার, থাং ভিলেজ। সে ঐতিহাসিক জায়গা, বহু রাইডারের লক্ষ্য, কাঙ্ক্ষিত, আমাদেরও তাই। সামনের পথ দুটো ভাগ হয়ে গিয়েছে, আমরা ধরলাম ডান দিকের। সত্যি একটা স্বপ্নের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি আমরা। সামনেই রয়েছে আরেকটি ঝুলন্ত সেতু, রয়েছে আর্মি ক্যাম্প, প্রোটেক্টেড বর্ডার এরিয়া। পেরিয়েই টার্ন নিতেই সামনে রয়েছে সেই ব্রিজ, যেখানে রয়েছে ওয়েলকাম টু বর্ডার ভিলেজ থাং, দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। পেরিয়ে চলে এলাম এপারে। সামনে সবুজের সমারোহ জানান দিচ্ছে সামনে কোনো গ্রাম রয়েছে। আর ব্রিজ পেরিয়ে একটা টার্ন নিতে হবে বাঁ দিকে টার্ন নিলেই সোজা পথ। মনে হয় যেন পাহাড়ের দেয়ালের মাঝে থমকে গেছে। দূরে ফাইনালি দেখতে পাচ্ছি থাং ভিলেজ। এতক্ষণ পরে রাস্তায় প্রথম মানুষের বাইরে অন্য জীবজন্তু চোখে পড়লো। অনেকগুলি খচ্চর, তারা এগিয়ে যাচ্ছে মালিকের সঙ্গে তাদের লক্ষ্যে। আর তাদের পাশ কাটিয়ে আমরা বেরিয়ে এলাম। সামনে যে পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়ের বেশিরভাগটাই পাকিস্তানের মধ্যে, তার কিছুটা অংশ আমাদের ইন্ডিয়ার অংশ। ওই যে দূরে দেখা যাচ্ছে শেওক নদী বয়ে চলেছে পাকিস্তানের দিকে, আমাদের ভারতের দিক থেকে। পৌঁছে গেলাম থাং ভিলেজ পার্টটা ফেলে চলে এলাম ভিউ পয়েন্টের দিকে। দারুণ ফিলিংস নিয়ে শেষ পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। সামনে পিঙ্কাদা, পেছনে আমি। আর দেরি করা যাচ্ছে না, চলো এগিয়ে যাই। পৌঁছে গেলাম ভারত পাকিস্তানের সংযোগস্থান, ওয়েলকাম টু ইন্দো পাক বর্ডার, যেখানে ভারতবর্ষ শেষ, পাকিস্তানের শুরু। সেই জায়গায় আজ রয়েছে দাঁড়িয়ে, একদম ভারতবর্ষ, একটু দূরে পাকিস্তান। বেশ আনবিলিভেবল একটা জায়গা অনুভূতি। 10 দিন আমাদের যে জার্নি, 10 দিনের এখানে এসে পৌঁছলাম। এখানে রয়েছে আমার বাইক হিমালয়ান রক রেড, তারপর রয়েছে আমার পিঙ্কাদা আরেকজন সঙ্গী হিমালয়ান, দুজনে আজকে এসেছি। পাকিস্তানের শেষ পয়েন্ট, ওয়েলকাম টু ইন্দো পাক বর্ডার ভিউ পয়েন্ট। সামনে নিচে দেখা যাচ্ছে দূরে এই সোজা ওই সবুজ অংশটা পাহাড়ের গোড়ায়, ওটা হচ্ছে পাকিস্তানের ভিলেজ, ফারনা ভিলেজ। কাছ থেকে ফারনু ভিলেজ, পাকিস্তান। এই অংশটা সম্পূর্ণ পাকিস্তানের। ওই পাহাড় সেটাও পাকিস্তানের, এপাশে পাহাড় এটা আমাদের ইন্ডিয়ার মধ্যে পড়ে। হাই ফ্রেন্ডস, আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের ভারত পাকিস্তান বর্ডারে, একদম আমাদের লাস্ট ভিলেজ ইন্ডিয়া থাং। এটাই হচ্ছে একদম শেষ। এরপরেই জাস্ট নিচটা একটু এগিয়ে গেলেই এরপরেই হচ্ছে পাকিস্তান। আর এই যে আমাদের জাতীয় ফ্ল্যাগ, তার ঠিক কিছুটা উপরে গেলেই এই পাহাড়টা যেটা দেখা যাচ্ছে পিছনে, এটাও কিন্তু পাকিস্তানের। নিচের কিছু অংশ থেকে আমাদের এলওসি যে লাইনটা চলে গেছে এই পাশ থেকে এর মাঝ বরাবর, পাহাড়টা দেখো, এই মাঝ বরাবর এই পাহাড়টা পাকিস্তানের, কিন্তু তার নিচে পাদদেশ থেকে এই ওপরে ওইখানে একটা বাংকার দেখা যাচ্ছে। এই বাংকারটা আমাদের ইন্ডিয়ার, তারপরেই পাকিস্তানের অংশ। সুতরাং এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যে একটা আলাদা অন্য অনুভূতি, যে আমাদের ভারতবর্ষের শেষ আর পাকিস্তানের শুরু। আর এখানেই রয়েছে লেখা বোর্ডে ওয়েলকাম টু ইন্দো পাক বর্ডার ভিউ পয়েন্ট। সত্যি একটা মেমোরেবল জায়গায় দাঁড়িয়ে রয়েছি। ভারতবর্ষের শেষ প্রান্ত, পাকিস্তানের শুরু। একটা পাহাড়ি দুর্গম এলাকার মধ্যে আমাদের জাতীয় পতাকা গর্বের সঙ্গে এখানে আমাদের উপস্থিতি
জানান দিচ্ছি। পাকিস্তানের সামনেই রয়েছে আমাদের জাতীয় পতাকা। পাকিস্তানের বর্ডারে এসে প্রতিবেশী কানাইপুরের লোক, কানাইপুর নৌপাড়ার লোক। স্যার আপনার নাম? আমার নাম শিবনাথ ঘোষ, কন্যাগর দেবপাড়া। বলুন। দাস প্রদীপ, নপাড়ার প্রদীপ। সুভাষ ভৌমিক, বাবাই, ডাক নাম বাবাই। বেশ, দেখলেন একদম আমাদের প্রতিবেশী। আমরা কানাইপুরে থাকি, তার সঙ্গে আমার সঙ্গী রাইডার রয়েছে পিঙ্কাদা। হঠাৎই ভারতবর্ষের শেষ প্রান্তে এসে দেখা, এটা সত্যি একদম স্মরণীয় মুহূর্ত। হ্যাঁ, যে পাকিস্তান ওই পাশে, ইন্ডিয়া আমরা এখানে বসে সেই কোথায় কানাইপুর, কন্যাগর, হুগলি, ওয়েস্ট বেঙ্গল সব পার করে এসে রয়েছে এখন লাদাখের শেষ প্রান্তে। পৃথিবী খুব একটা বড় নয়, ছোটই বলতে হবে। আর আমি আমারই এলাকার বেলঘরিয়ার এক দিদি, এই ঠিক পাকিস্তান আর ইন্ডিয়ার বর্ডারে দেখা হলো। ছবি তুললেন, আমাদের ড্রেস পরে দীর্ঘদিনের শখ পূরণ করলেন। যাক, আগামী দিন দ্বিতীয় রাইডার হোক, আমাদের সঙ্গে দলে যোগদান করুন। খুব খুশি হলাম এই ভাইয়ের সঙ্গে আলাপ হয়ে। ইন্ডিয়ার শেষ ভিলেজ হাং বর্ডার পয়েন্টের কাছে বসে আমরা দুই ভাই পিঙ্কা দাঁড়াবি চলছে চা পান। একদম বর্ডারে বসে পাকিস্তান আর ভারত। আজকের একটা অন্য ফিলিংস, একটা অনুভূতি নিয়ে আমরা এখান থেকে ফিরবো এবং আগামীকাল আমাদের যাত্রাপথ প্যাংগং লেক। দূরে ওই পাকিস্তান আর আমার ভারতবর্ষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে অনেক স্মৃতি নিলাম, অনেক ভালো লাগা নিলাম। ইতিহাসকে চোখের সামনে থেকে দেখে আবার ফিরতে শুরু করলাম। ফেরার পথে আমরা ঢুকবো নুব্রা ভ্যালি, টরেস বুদ্ধ স্ট্যাচু, দীক্ষিত মনাস্ট্রি। সামনেই রয়েছে রেস্টুরেন্ট। থাং ভিলেজ পিছনে রেখে অনেক স্মৃতি এখান থেকে নিয়ে আবার চলতে শুরু করলাম। পৌঁছে গেলাম সেই তুর্তুক ভিলেজ, শিয়ক নদী আর সবুজ ঘেরা সেই গ্রাম। খান কিচেন পাশে রেখে নদী একের পর এক ল্যান্ডস্কেপ পিছনে ফেলে দেখুন পিছন থেকে এই ভিউটা তখন আমরা দেখতে পাইনি। কি অসাধারণ ভিউ, যেটা আমরা মিস করেছিলাম পেছন দিকে। প্রচুর খিদে পেয়েছে, খেতে হবে, একটা নিতে হবে লাঞ্চ ব্রেক। সামনে স্কুল ভিলেজের কাছে রয়েছে রেস্টুরেন্ট, সেখানেই দাঁড়াবো। দাঁড়ালাম সেই রেস্টুরেন্টের সামনে, প্রকৃতির মাঝে, অসাধারণ সুন্দর লোকেশনে এই রেস্টুরেন্টটা। অবশ্যই যদি কখনো এখানে আসেন, এখানে বসে খান। স্কুল ভিলেজ, তার সামনে থেকে বয়ে যাচ্ছে নদী। আজকে দুপুরে লাঞ্চ করছি আমরা ম্যাগি অমলেট। ম্যাগি অমলেট, প্রকৃতির কোলে বসে লাঞ্চ করছি। এমন দৃশ্য সামনে রয়েছে, পেছনে রয়েছে, চারদিকে রয়েছে, আমিও রয়েছি। কি মজায় খাবো, পেটে খিদে প্রচুর। সকালবেলা সেই ব্রেকফাস্ট করে দীক্ষিত থেকে বেরিয়েছি, গেলাম আমরা ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার। সেই বর্ডার দেখে ফিরে এলাম আবার এখানে লাঞ্চ সেরে। আবার আমরা যাবো হুন্ডার থেকে আবার দীক্ষিত মনাস্ট্রি থেকে স্টে। আগামীকাল যাবো আবার আমরা প্যাংগং লেক। ওকে, এখন খাবো। লাঞ্চ ব্রেক নিয়ে আবার চলতে শুরু করলাম। আমার সঙ্গী সুমনে আমাদের সঙ্গে এগিয়ে এসে নুব্রা ভ্যালিতে একসঙ্গেই। মেইন রোড ছেড়ে ঢুকে পড়লাম হুন্ডারের পথ ধরে স্যান্ডউইন্সের দিকে। ডান দিক বাঁ দিক কয়েকটা বাঁক নিয়ে আবার ডান দিকে ঘুরবো। ডান দিকে ঘুরে এই পথটা সোজা উঠে গেলাম সাদা বালির মরুভূমির মধ্যে। সব টুরিস্টরাই প্রথমে তুর্তুক বা পাকিস্তানে বর্ডার ঘুরে এখানে পৌঁছেছে, প্রচুর গাড়ি পার্কিং, আমরাও দাঁড়িয়ে পড়লাম। অসাধারণ জায়গায় অসাধারণ ফিলিংস। আমরা এখন রয়েছি
নুব্রা ভ্যালির স্যান্ডুকের উপরে। চারিদিকে শুধু সাদা বালি, দিগন্ত বিস্তৃত, বহু দূরে হিমালয় পর্বতগুলো রয়েছে, মাঝখানে বিরাট বিরাট ভ্যালি, তার অর্ধেকটা অংশ সাদা বালি দিয়ে পুরো আচ্ছাদিত। কোল্ড ডেজার্ট, ঠান্ডা মরুভূমি, যেরকম শক্ত পাথরওয়ালা পাহাড়ের মাঝখানে এমন যে সুন্দর সাদা বালির মরুভূমি থাকতে পারে, এটা এখানে না এলে কোনোভাবেই বোঝার উপায় নেই। আজকে আমাদের বাইক ট্রিপের 10ম দিন। আমার সঙ্গে রয়েছে পিঙ্কাদা, হাই, আমি অপূর্ব বোস, ক্যামেরার সামনে এখন সুমন। পুরো নুব্রা ভ্যালি, নীল আকাশ, উঁচু উঁচু পর্বত আর বিস্তীর্ণ সমভূমি। গোপ্রো 11-এর চোখে হেঁটে চলেছে। সবাই রেস্ট নিচ্ছে, টুরিস্ট কম, এদের সবার কাজ নেই, সবাই রেস্টে আছে। হ্যাঁ, আগাও 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 না, একটু একটু আগাও না। সকাল থেকে খেতে যায়নি কি? আমার পথ চলাতেই আনন্দ, হেঁটে বা ছুটে বা বাইকে। সাদাবালির মরুভূমি ফেলে আবার চলতে শুরু করলাম। এখন আমরা পৌঁছবো ওই সামনের দিকে। দীক্ষিতে রয়েছে সবচেয়ে বড় বুদ্ধ স্ট্যাচু আর দীক্ষিত মনাস্ট্রি। এই সেই গেট, যে গেট ধরে এগিয়ে যেতে হবে সবচেয়ে বড় বুদ্ধ মূর্তির দিকে। চলেছি সেই পথ ধরে, পৌঁছে গেলাম বুদ্ধ স্ট্যাচু, তার নিচে যেখানে পার্কিং, সেখানে এখানেই বাইক পার্ক করতে হবে। ভিলেজ বা শহর, তার পাশেই রয়েছে এমন 110 ফুটের বুদ্ধ মূর্তি। ঠিক তার পাশেই রয়েছে দীক্ষিত মনাস্ট্রি। ভীষণ সুন্দর, আর নিচে রয়েছে নুব্রা ভ্যালি। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে। নুব্রা ভ্যালি, সবুজের সমারোহ, শস্য ক্ষেত, অন্যদিকে রয়েছে হিমালয়ের উঁচু উঁচু শৃঙ্গ। সূর্যের আলো পড়েছে, নীল আকাশ, আর পাশেই ভগবান বুদ্ধ বিরাজমান। কালকে প্রোগ্রাম প্যাংগং লেক, দেখা হবে আবার কালকে।